রোজ রোজ মাছ মাংস খেতে খেতে যখন আর খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু মাঝে মধ্যে একটু অন্য রকমের খাবার খেতে ভীষণই ভালো লাগে। আর তখন খুব সাধারণ খাবারও কিন্তু একেবারে অসাধারণ হয়ে ওঠে। ঠিক সেরকমই একটা রেসিপি নিয়ে আজ আমি এসেছি, যেটা গরম ভাতে খেতে কিন্তু একেবারে অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তাহলে চলুন আমার আজকের রেসিপি আমি শুরু করি। আর আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওলকচু বাটা। গরম ভাতে যার স্বাদ একেবারে অসাধারণ, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই বাটা দিয়ে। তাহলে বন্ধুরা চলুন আমার আজকের রেসিপি আমি শুরু করি। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, ওলকচু বাটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি ওলকচু। আর আপনারা সকলে জানেন ওলকচুটা কিন্তু ভীষণই নোংরা থাকে, মানে মাটির নিচ থেকে যেহেতু হয়, তো মাটি লাগানো থাকে প্রচুর। আর এটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি। আর পুরোটা কিন্তু আমি নিইনি, আমার ঠিক এটুকুই কিন্তু লাগবে। আপনারা যতটা বানাবেন আপনাদের পরিমাণ মতো করেই বানাবেন। আর এই ওলকচুটাকে আমি সেদ্ধ করে দিয়েছি। আর তার সাথে এখানে আমি নিয়েছি কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন। ওলকচুটা আলাদা করে সেদ্ধ করা আপনাদেরকে দেখায়নি, খুব সহজে আপনারা করতে পারবেন। আমি ভাত বসিয়েছি, আমি ভাতের হাঁড়িতেই কিন্তু ওলকচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তাতে করে গ্যাসেরও অপচয় হবে না, আলাদা করে সেদ্ধ করতে হবে না, একবারেই হয়ে যাবে। তো দেখুন আমার রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম অফ করে দিতে হবে, তার কারণ হচ্ছে কালো জিরেটা কিন্তু ভাজা হতে একদম সময় লাগে না। গ্যাস অফ করে কড়াইয়ের যে তাপটা থাকে ওই তাপেই কিন্তু কালো জিরেটা ভাজা হয়ে যায়। তো এবার রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে আমি শিলপাটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে এটাকে বেটে নিতে হবে। খুব সহজ একটি রেসিপি, একদম তেলের কোনো ব্যবহার করতেই হয় না, খুব কম সময়ে হয়েও যায়। দেখুন প্রথমে আমি এটুকু ভালো করে বেটে নেব, তারপরে ওলকচুটা এর সাথে বেটে মিশিয়ে দেব। আপনারা হয়তো এই রেসিপিটা অনেকেই খেয়েছেন, এটা কোনো নতুন রেসিপি নয়, একদম ঘরোয়া খুব সাধারণ একটি রেসিপি। তবু আমার মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি। যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো অনেক কিছুই রান্না জানেন না, তো তাদের জন্য বিশেষ করে আমার এই রেসিপিটি, তারা অবশ্যই খুব কম সময়ে এভাবে বানিয়ে নিতে পারবেন। আর ঝালটা কিন্তু আমি আমার পরিমাণ মতো করেই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন। তো দেখুন এই যে আমার ওলকচুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। এভাবে বেটে সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ওলকচু বাটা। আর মনে রাখবেন যে কোনো বাটাতে কিন্তু ঝালটা একটুখানি বেশি লাগে, তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন। আমি একটুখানি বেশি আজকে ঝালটা দিয়েছি। তো বেটে সম্পূর্ণ সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট পেজটি ফলো করে নেবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।